হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি কেকের ডিজাইন নিয়ে। বিগত কয়েকটি কেকের ডিজাইন আমরা দেখেছি, খুবই সুন্দর হয়েছে, কিন্তু এটা আমাদের পেজের খুবই একটা ইউনিক কেক হতে যাচ্ছে। এটা আমাদের একটা খুবই ফেভারিট মানুষের বার্থডের জন্য দেওয়া হচ্ছে। সো আমরা এটাকে ডিজাইন করতে কোনো কমতি রাখবো না। সো দেখতে থাকুন আমি কিভাবে ডিজাইন করছি। আমি এখানে ব্যবহার করেছি ব্লু, পিঙ্ক এবং গ্রিন কালার। এই কালারগুলো খুবই আমার ফেভারিট কালার। ব্লু কালারটা স্পেশালি আমার খুব ফেভারিট। এই ব্লু কালার দিয়ে আমি ডিজাইনটা করছি, আমার কেকের ডিজাইনটা। সো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে বর্ডারের মধ্যে আমরা ব্লু ডিজাইন দিয়ে নজলের সাহায্যে ফুলগুলো দিয়ে নিচ্ছি। দেন এগুলো আমরা ফুল ভরাট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ভরাট করছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু একটা মোমেন্টও স্কিপ করবেন না, তাহলে আপনারা ডেকোরেশনটা ভালো করে বুঝতে পারবেন না। সো ডেকোরেশনটা ভালো করে যদি আপনারা শিখতে চান, তাহলে আমার ভিডিওটা আপনার ফুল দেখতে হবে, ফার্স্ট টু লাস্ট। সো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ডিজাইনগুলো করছি। এখানে আমি একটা ট্রিক করেছিলাম। আমি প্রথমে ব্লু ক্রিমের ভিতরে একটু হোয়াইট ক্রিম নিয়ে নিয়েছিলাম, যার কারণে ফুলের ভেতরে এই সাদা সাদা কলিটা দেখা যাচ্ছে। সো এটা আমার ইউনিক আইডিয়া থেকে একটু ইন্সপায়ার্ড। সো এটাই দেখা যাচ্ছে। এখন আমরা ইউজ করতেছি পিঙ্ক কালার ইউজ করে আমরা ফুলটা দিয়ে নিচ্ছি। দেখেন, আমি ফুল বানাতে অ্যাকচুয়ালি অতটাও পারদর্শী না, কিন্তু যা পারতেছি আলহামদুলিল্লাহ আমি এটা দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করতেছি। তো আমরা এখন নজলের সাহায্যে ফুল দিয়ে নিচ্ছি। এখন আমরা দিচ্ছি বেগুনি কালারের ফুল। খুবই ভেবে দেখলাম বেগুনি এবং পিঙ্কের কম্বিনেশনটা একটু ডেডলি কম্বিনেশন, তাই আমরা বেগুনি আর পিঙ্কের কম্বো করে ফুলটি দিয়ে নিচ্ছি। সো আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে দিচ্ছি। আমি আবারও বলছি ভিউয়ার্স, আপনারা ফার্স্ট টু লাস্ট যদি ভালো করে না দেখেন, তাহলে আপনারা ডেকোরেশনে কিছু না কিছু মিস্টেক করতে পারেন। সো আপনারা একটু ভালো করে দেখেন। আপনারা যতই দেখতে থাকবেন, ততই ভালো করে ডেকোরেশনটা আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ, আর একটা জিনিস, জাস্ট দেখলেই হবে না, আপনাদের অবশ্যই এটা ঘরে প্র্যাকটিসও করতে হবে। আই হোপ আপনারা আমার ডিজাইনটা দেখে আপনারা নিজেদের ঘরেও প্র্যাকটিস করবেন। সো এইটাই আর কি। আপনারা যতই প্র্যাকটিস করবেন, আপনারা ততই পারদর্শী হবেন। আমি এখনও বিগিনার পর্যায়ে আছি। আমি এখনও অত আহামরি ভালো করে ফুল দিতে পারি না, কিন্তু আমি যতটুকু পারি আমি তার মধ্যে থেকেই চেষ্টা করতেছি এই কেকটিকে সর্বোচ্চ সুন্দর করে দেওয়া। আর ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যে সবসময় কিছু ইউনিক কিছু করতে, নট অনলি কপি। যেমন কি আমিও এই ডিজাইনটা করেছি, বাট কারো থেকে দেখে না, আমিও ইউনিকনেস ট্রাই করি। সুন্দর হয় কি না হয় এটা এক্সপেরিমেন্টাল, দেখতে থাকুন। এখন আমরা আমাদের ফুলগুলো কমপ্লিট করে পাতা টাইপের কিছু দেওয়ার ট্রাই করতেছি। আমি বুঝতে পারছি এটা আমার সুন্দর হচ্ছে না, বাট আমি যা পারতেছি আমি তাই দিচ্ছি। সো আমরা এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে গ্রিন পাতাটা যদি আহামরি পাতার মতো দেখতে না, তারপরও চলে আর কি। এখন আমরা এর উপরে দিয়ে দিচ্ছি ইডেবল সুগার বলগুলো। আপনারা সচরাচর ফুলের মধ্যে সুগার বলগুলো দিলে ফুলের ডিজাইনটা আরও দেখতে আকর্ষণীয় লাগে। সো আমরা এডিবল সুগার বলগুলো এটির উপরে দিয়ে দিচ্ছি। দেন আমরা মাঝখান দিয়ে যে বর্ডারের খালি জায়গাটা আছে, সেটার মধ্যে পিঙ্ক কালারের কিছু সুগার বল ইউজ করব। পিঙ্ক কালারের সুগার বলগুলো হোয়াইটের সাথে আমরা দিয়ে দিচ্ছি, ভালোই কম্বিনেশন করতেছে। সো আপনারা দেখতেই থাকুন ভিউয়ার্স। আমি কিন্তু আপনাদেরকে আবার মনে করে দিচ্ছি, আপনারা ফার্স্ট টু লাস্ট ফুল দেখবেন ভিডিওটা। এখন আমরা পিঙ্ক কালারের সুগার বল দিয়ে আমরা মাঝখানে খালি জায়গাটুকু ভরাট করছি। এখানে চাইলে আপনারা নামটাও দিতে পারেন, এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন। যেহেতু আমার ফেভারিট মানুষটার নাম লেখাটার প্রয়োজন ছিল না, তাই আমি দিইনি। এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের কেকটা ভালো লেগেছে। যদি ভিউয়ার্স আপনাদের কেকটা ভালো লেগে থাকে ডেকোরেশনটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিবেন আপনার প্রিয়জনের সাথে আমার কেকের ভিডিওটা শেয়ার করবেন। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।